আজকে ভিডিওটি শুরু করার আগে আমরা কয়েকটি ফটো দেখে নিই। এখানে দুটো ফটোতে বাংলাদেশি ন্যাশনাল ফ্ল্যাগের ওপর নামাজ পড়া হচ্ছে। আরেকটি ফটোতে বাংলাদেশি ন্যাশনাল ফ্ল্যাগের ওপর একই স্টিকে অন্য আরেকটি ফ্ল্যাগ দেখা যাচ্ছে। অবশেষে যে এখন ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই ফ্ল্যাগ দুটি উত্তোলন করা হয়েছিল চট্টগ্রামের একটি হিন্দুদের শান্তিপূর্ণ সমাবেশে। দেখুন সবাই, এটি সেই দুটি ফ্ল্যাগের ছবি যেটি নিয়ে বাংলাদেশে এত বিশৃঙ্খলা। এখানে দেখা যাচ্ছে দুটি ফ্ল্যাগ দুটি আলাদা স্টিকে আছে। যেদিক থেকে ফটোটি তোলা হয়েছে সেই পাশে আছে গেরুয়া ফ্ল্যাগ এবং তার অপোজিট উল্টো পাশে আছে কি বাংলাদেশের জাতীয় পতাকা। তো সুতরাং এখানে কিন্তু একটি স্টিকে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা দেওয়া হয়নি, ঠিক আছে? এখানে দুটি আলাদা স্টিক। আর এই পাশ থেকে যে পাশে গেরুয়া ফ্ল্যাগটি আছে, পতাকাটি আছে, সেই পাশ থেকে ফটোটি তোলার ফলে গেরুয়া ফ্ল্যাগটিকে ওই বাংলাদেশি জাতীয় পতাকার উপরে মনে হচ্ছে। তবে হতেই পারে দুটো ফ্ল্যাগের স্টিকের হাইট একটু আলাদা হতেই পারে, যেহেতু আমি ওখানে বিদ্যমান ছিলাম না। কিন্তু এটিই ছিল সেই ফ্ল্যাগ যেটা উত্তোলন করা হয়েছিল 25শে অক্টোবর চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের একটি শান্তিপূর্ণ সমাবেশে, যেখানে তারা 8 দফা দাবি পেশ করেন। এই দাবিগুলোর মধ্যে ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘুদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন। আর সেই র্যালিতেই সনাতনী ধর্মীয় পতাকা প্রদর্শনের সময় ভুল ব্যাখ্যার মাধ্যমে দাবি করা হয় যে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। স্থানীয় বিএনপি লিডার ফিরোজ খান নামে একজন ব্যক্তি অভিযোগ করেন ধর্মীয় পতাকা জাতীয় পতাকার উপর স্থাপন করা হয়েছে। এর ভিত্তিতে 31শে অক্টোবর প্রভু চিন্ময় কৃষ্ণ দাস সহ 18 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়। এই মামলাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা হয়। সনাতনী সম্প্রদায় এই অভিযোগকে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে। এরপরে তারা কোটা আন্দোলনের সময়কার এবং তারপরের বিভিন্ন ধরনের ফটো শেয়ার করতে শুরু করে, যেখানে সত্যি সত্যি বাংলাদেশি জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে তারা জানায়। এরপর সনাতনীদের পক্ষ থেকে প্রশ্ন উঠে আসে যে এগুলো যদি জাতীয় পতাকার অবমাননা না হয়, তাহলে চট্টগ্রামের বিষয়টি কি করে জাতীয় পতাকা অবমাননা হয়? যদি কোনো ব্রাহ্মণ জাতীয় পতাকাকে যদি আসন হিসেবে বসিয়ে পুজো করে, তাহলে কি সেটা মেনে নেবে? না। জাতীয় পতাকার বিষয় যখন আসে তখন সেখানে ধর্ম আসে না, তখন সেখানে দেশ সবার আগে আসে। অবশেষে চিন্ময় কৃষ্ণ দাস এর গ্রেফতারি এবং তার বেল না দেওয়া নিয়ে বাংলাদেশে এখন চরম উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। চিন্ময় কৃষ্ণ দাস এর অ্যারেস্ট এবং তার বেল না দেওয়া বিষয়ে ভারত সরকার ডিপ কনসার্ন অর্থাৎ গভীর উদ্বেগ জানিয়েছেন অর্থাৎ প্রকাশ করেছেন এবং বাংলাদেশি অথরিটিসদের কাছে আর্জি জানিয়েছেন যে যেন তারা হিন্দু সহ সকল মাইনরিটিসদের নিরাপত্তার দিকে নজর রাখেন। এর বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তাদের ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের স্টেটমেন্টকে তারা আনফাউন্ডেড অর্থাৎ ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম বলে, চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্টকে নিয়ে যে সংখ্যালঘুরা প্রোটেস্ট করেছেন তার পিছনে ভারতীয়দের হাত আছে এবং এও বলে যে সাইফুল ইসলাম আলিফ নামে একজন অ্যাডভোকেট এর মৃত্যুর পিছনে ইসকন দায়ী। এবং নাহিদ বলে যে চিন্ময় কৃষ্ণ দাসের অ্যারেস্টের বিষয়ে যে ভারতের নাক গলানো, এই বিষয়টি হচ্ছে আনওয়ারেন্টেড ইন্টারফারেন্স অর্থাৎ অযৌক্তিক হস্তক্ষেপ। শেখ হাসিনা সরকারের একজন সাবেক মন্ত্রী বলেন, নতুন শাসনামলের কিছু অংশ রয়েছে যারা ভারতের সাথে আমরা যে সম্পর্ক গড়ে তুলেছি তা বাধাগ্রস্ত করতে চায়। আমি আশা করি
তারা তাদের লক্ষ্যে ব্যর্থ হবে।